আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনা মানে যেন উত্তাপ, আর সেই উত্তাপ এখন মাঠের চেয়েও বেশি ক্লাবের অন্দরমহলে। আগামী 15 মার্চ 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনার পরবর্তী বোর্ড নির্বাচন। সেখানে নির্বাচিত হবে বার্সেলোনার পরবর্তী প্রেসিডেন্ট। বলা যায় এটি বার্সেলোনার ভবিষ্যতের রোডম্যাপ নির্ধারণের একটি লড়াই হতে যাচ্ছে। চলুন এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের বিস্তারিত আমরা জেনে নিই। বার্সেলোনা প্রেসিডেন্ট নির্বাচন 2026-এ মূল প্রতিদ্বন্দ্বী কারা কারা? নির্বাচনের চূড়ান্ত ব্যালটে জায়গা করে নিতে প্রত্যেক প্রার্থীকে অন্তত 2257 জন সোশিওর সমর্থন বা স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছে। সবশেষে বার্সেলোনার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে লড়াইয়ে টিকে আছেন 4 জন মূল ক্যান্ডিডেট। তারা কে কে চলুন দেখে নেই। নাম্বার 1, জোয়ান লাপোর্তা। তিনি বার্সেলোনার বর্তমান প্রেসিডেন্ট। গত 9 ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেছেন। কারণ বার্সেলোনার নিয়ম হচ্ছে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াতে হলে আপনাকে বর্তমান পদ ছেড়ে দিতে হবে। তার মূল হাতিয়ার ক্লাবের আর্থিক অবস্থার উন্নতি এবং নতুনভাবে সাজানো স্পটিফাই ক্যাম্প নুতে ফিরে আসা। বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে এক বিশাল ক্যারিয়ার রয়েছে জোয়ান লাপোর্তার। যদিও বার্সা ভক্তরা জোয়ান লাপোর্তার উপর অত্যন্ত ক্ষুব্ধ, কারণ তার প্রেসিডেন্সিয়াল ক্যারিয়ারের একমাত্র নেগেটিভ দিক হচ্ছে লিওনেল মেসিকে ক্লাবে ধরে রাখতে না পারা। সেই ব্যর্থতার দায় আজও বয়ে বেড়াচ্ছেন জোয়ান লাপোর্তা। নাম্বার 2, ভিক্টর ফন্ট। তিনি জোয়ান লাপোর্তার প্রধান প্রতিদ্বন্দ্বী। এই ভিক্টর ফন্টের প্ল্যাটফর্মের নাম হচ্ছে নোজালট্রেস বার্সা, অর্থাৎ আমরাই বার্সা। তিনি ক্লাবের কাঠামোগত সংস্কারের উপর জোর দিচ্ছেন এবং প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি জিতলে লিওনেল মেসিকে সম্মানসূচক অথবা প্রশাসনিক কোনো বড় দায়িত্বে আবারও বার্সেলোনায় ফিরিয়ে নিয়ে আসবেন। নাম্বার 3, মার্ক সিরিয়া। তিনি একজন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ। 2015 সালে লাপোর্তার বোর্ডের মেম্বার ছিলেন এই মার্ক সিরিয়া। আগামী নির্বাচনে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং তার মূল লক্ষ্য বার্সেলোনার আর্থিক ব্যবস্থাপনাকে শতভাগ পেশাদার এবং আধুনিক করা। এ বিষয়ে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নাম্বার 4, জাভিয়ার ভিলাজোয়ানা। তিনি বার্সেলোনার সাবেক বোর্ড মেম্বার। তিনি লা মাসিয়া একাডেমি এবং নারী ফুটবলের প্রধান ছিলেন। 2021 সালের পর এটি তার দ্বিতীয় প্রচেষ্টা, অর্থাৎ 2021 সালেও তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে লড়াই করেছিলেন। তৃণমূল পর্যায় থেকে ক্লাবকে শক্তিশালী করাই তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন ভিলাজোয়ানা। এছাড়াও রিউমার এসেছে যে এই ভিলাজোয়ানা বিখ্যাত স্ট্রাইকার হ্যারি কেনের সাথে যোগাযোগ করেছেন, তাকে বার্সেলোনায় ফিরে নিয়ে আসবেন বলেও তিনি প্রতিশ্রুতি দিয়ে চলেছেন ভোটারদের। পরিসংখ্যানে কে এগিয়ে রয়েছেন? সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই ইলেকশনে কে এগিয়ে রয়েছেন? আমরা যদি বর্তমান পোলিং বা জনমত জরিপের দিকে তাকাই, তাহলে দেখা যায় জোয়ান লাপোর্তা এখন পর্যন্ত অনেক শক্তিশালী অবস্থানে আছেন। প্রায় 58.66% সদস্য মনে করছেন কঠিন সময়ে লাপোর্তা বার্সেলোনার হাল ধরেছেন। বিশেষ করে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে দলের পারফরমেন্স এবং ক্যাম্প নুতে আংশিক দর্শক ধারণ ক্ষমতা নিয়ে ফেরার কৃতিত্ব তাকে অনেকটা এগিয়ে রেখেছে। দ্বিতীয় পজিশনে রয়েছেন ভিক্টর ফন্ট। তার পক্ষে জনমত জরিপের সমর্থন হচ্ছে 20.33%। ফন্টের সমর্থক গোষ্ঠীও কম নয়। তবে লাপোর্তার জনপ্রিয়তার ঢেউয়ের সামনে তিনি কিছুটা পিছিয়ে রয়েছেন। তার লিওনেল মেসি কার্ড নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে মার্ক সিরিয়া এবং ভিলাজোয়ানা তারা মূলত 10% নিচে অবস্থান করছেন বর্তমান জরিপ অনুযায়ী। বার্সেলোনা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে কেবল আবেগ দিয়ে ক্লাব চালানো সম্ভব নয়। একদিকে জোয়ান লাপোর্তার চিরচেনা ক্যারিশমা, অন্যদিকে ভিক্টর ফন্টের আধুনিক এবং বৈজ্ঞানিক পরিচালনা পদ্ধতির প্রচারণা। সোশিওরা কি ঐতিহ্যের সেই ধারাবাহিকতায় থাকবেন, নাকি লিওনেল মেসির ফেরার স্বপ্ন নিয়ে ভিক্টর ফন্টকে বেছে নেবেন? আগামী 15 মার্চ বার্সেলোনা প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আমরা সেই উত্তর পেয়ে যাব। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।